আপনার সময় ডিওয়াইএফআই এর একটা ব্র্যান্ড তৈরি হয়েছিল। আমি এখনো ডিওয়াইএফআই, আমি তো ডিওয়াইএফআই ছেড়ে দিয়েছি বহু বছর আগে। একটা ব্র্যান্ড তৈরি হয়েছিল, মীনাক্ষীর সময় সেটা আরও পূর্ণতা প্রাপ্ত হয়েছিল। ধ্রুবজ্যোতি সাহা, অরুণাংশু সরকার, এরা কি এই ব্র্যান্ড অক্ষুণ্ণ রাখতে পারবে? প্রথম কথা, এই প্রশ্নের উত্তর বোধহয় আমার দেওয়াটা রুচিতে পড়বে না। আর আমি শুধু একটাই কথা বলি যে ডিওয়াইএফআই এর ব্র্যান্ড, এগুলো তো আপনাদের শব্দ, ঠিকই আছে, যদি বলেন শব্দটা গ্রহণ করছি। এটা একটা ধারাবাহিক লড়াই। বুদ্ধদা গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গের প্রথম সম্পাদক, বুদ্ধদা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন। বুদ্ধদাদের সঙ্গে সেই সময় এই পশ্চিমবাংলায় গণতান্ত্রিক যুব আন্দোলন গড়ে তুলবার ক্ষেত্রে আরো দুজন, আমি কোনো নির্দিষ্ট নাম না বলেও আরো দুজনের নাম বলতে হবে, অন্যভাবে নেবেন না আমার কথাটা, আপনারা হয়তো সেই নামটা জানেনই না। দীনেশ মজুমদার, ঠিক আছে, এই রাজ্যের ছাত্র যুব আন্দোলনকে সঠিক মতাদর্শগত রাজনৈতিক দিশায় পরিচালনা করবার ক্ষেত্রে দীনেশদার ভূমিকা ইতিহাসে স্বীকৃত হয়েছিল। এবং আমি কোন জায়গাটায় বলছি, যখন ছাত্র আন্দোলনের মধ্যে বিভাজন হচ্ছে তখন আমরা যাদের উত্তরসূরি, সেই ছাত্র ফেডারেশনকে বলা হতো দীনেশ মজুমদার, ব্যক্তির নামে অর্গানাইজেশন। আজকের মতো এই এত ব্যক্তিবাদ ছিল না। তা আমি বলছি দীনেশদার ভূমিকা ছিল। এই যে ধরুন, আপনারা অনেকেই জানেন যে, এবং সঠিক জানেন যে বিমানদা ছাত্র ফেডারেশন এসএফআই এর প্রথম সম্পাদক, ঠিক। কিন্তু আপনারা অনেকেই জানেন না, সেই সময় গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে প্রতিষ্ঠাতা সংগঠকদের মধ্যে অন্যতম ছিলেন বিমান বসু। এটা আপনারা অনেকেই জানেন না। ফলে তারা তাদের পরিস্থিতিতে লড়াই করেছে, দীনেশদা, বিমানদা, বুদ্ধদা সহ আরো অনেকে ছাত্র যুব আন্দোলনে। তারপরে আপনি কি করে ধরুন বরেন্দা, রবীন্দ্র এদের ভূমিকাকে বাদ দেবেন? কি করে আপনি মানবদাদের ভূমিকা বাদ দেবেন? এই যে এই পর্বে সেলিমদা কলকাতায় যুব নেতৃত্ব দিয়ে, সেলিমদা সর্বভারতীয় স্তরে যুব নেতৃত্ব দিয়েছেন, হান্নানদা হাওড়ায় যুব নেতৃত্ব দিয়ে সর্বস্তরে। এটা কিন্তু একটা প্রবাহ। সেই প্রবাহ থেকে আমাদের আগের প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম। সেই জন্য আমি বলছি যে ওইভাবে বুদ্ধদেব ভট্টাচার্য, আবাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, এই লিঙ্কেজটা আমার মনে হয় করাটা ঠিক নয়। প্রত্যেকেই আমরা আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের ইতিহাস নির্ধারিত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবার আমরা চেষ্টা করেছি। সেই দায়িত্ব পালনে আমরা কতটা টিম হিসাবে, ব্যক্তি আবাসের প্রশ্ন নয়, ব্যক্তিদা বুদ্ধদার প্রশ্ন নয়, এমনকি ব্যক্তি মীনাক্ষীর প্রশ্ন নয়, আমাদের সময়কার সংগঠকরা আমরা কতটা ভূমিকা পালন করতে পেরেছি, সেটা পরবর্তী প্রজন্ম বিচার করবে। যেমন অবশ্যই মীনাক্ষী, ধ্রুবদের প্রজন্ম আমাদের সময়ের কাজটা বিচার করবে। আমরা বুদ্ধদা, রবীন্দ্র, মানবদা এদের সময়ের, সেলিমদা এদের সময়ের কাজকে বিচার করবার চেষ্টা করেছি। আবার এই যে আজকে মীনাক্ষী নেই, আজকে যারা যুব ফেডারেশনের নেতা নয়, হয়তো এখন যাকে আমরাও কেউ দেখতে পাচ্ছি না, তারা যখন আসবে তারা বিচার করবে। এইটাই তো ইতিহাসের অগ্রগতি। আমরা বামপন্থীরা ইতিহাসকে মনে রাখি, ইতিহাসকে উল্লেখ করি, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি, কিন্তু আমরা বামপন্থীরা ইতিহাসের পাতায় আটকে থাকি না। আর দক্ষিণপন্থীরা ইতিহাসের গতি থেকে শিক্ষা নেয় না, কিন্তু তারা মানুষকে ইতিহাসের পাতায় আটকে রাখতে চায়। সেই জন্য আমরা ভবিষ্যতের কথা বলি, আর সেই জন্য মোদি বলে 70 সাল মে ক্যা হুয়া, আর মমতা বলে 34 বছরে কি হয়েছে। ফলে বিচারধারার পার্থক্য। মীনাক্ষীর মেয়াদ শেষ হওয়ায় যে শূন্যতা তৈরি হলো, আপনি অবশ্য মনে করবেন বোধহয় শূন্যতা নয়, যাই হোক, যদি কোনো শূন্যতা থেকে থাকে তাহলে সেটা কি পূরণ করা সম্ভব? আমি তো আপনাকে আগেই বলেছি, আমি জানি না আপনার আমাকে এই প্রশ্নটা কোন এপিসোডের আগেরটা থাকবে কিনা আমি বলতে পারছি না। আমরা পশ্চিমবঙ্গে বামপন্থীরা, বামপন্থী আন্দোলন, ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, এই সব লড়াই আন্দোলনের মধ্য দিয়ে আমরা প্রজন্ম তৈরি করে ফেলেছি। অবশ্যই মীনাক্ষীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময়ে পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে থেকেছে। এবং মীনাক্ষী তো যুব আন্দোলনের নেতা হিসাবে তার যে পরিধি, সেই পরিধির বাইরে জনগণের কাছে সে অ্যাকসেপ্টেড হয়েছে। এবং এইটাকে মীনাক্ষীর যেমন ব্যক্তিগত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তার সঙ্গে সঙ্গে যে একটু আগে বললাম সৃজনের প্রশ্নে যেটা বললাম, যে টিম, মীনাক্ষীর সঙ্গে থাকা টিম, তার কমরেডদের ভূমিকা। একটা বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য কেবলমাত্র কি একজন বিজ্ঞান ল্যাবরেটরিতে কাজ করেন, মানে বিজ্ঞানী কাজ করেন, সেই বিজ্ঞানীর সঙ্গে ল্যাবরেটরিতে যে কর্মচারী হিসেবে মানুষটা ভূমিকা পালন করেন, তারও তো সেই বিজ্ঞানীর গবেষণার ক্ষেত্রে যেমন ভূমিকা থেকে, তেমনি রাজনৈতিক নেতা নেত্রীদের, সংগঠকদের লড়াই আন্দোলনে কিছুজন ফোকাসে আছেন, কিন্তু তার সঙ্গে তার টিমটা গুরুত্বপূর্ণ। ফলে প্রথম কথা,
মীনাক্ষীর বিদায় নেওয়া, কারণ এটা বয়সভিত্তিক সংগঠন, স্বাভাবিকভাবে বিদায় নেওয়া, সেই বিদায় নেওয়ার ফলে একটা নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। আমি একটা ব্যাপারে আপনার সঙ্গে দ্বিমত, কোনো শূন্যতা তৈরি হবে না বলেই আমার ধারণা। একজন প্রাক্তনী ডিওয়াইএফআই হিসাবে আমি এটা মনে করি এবং এই দৃঢ় বিশ্বাস আমার আছে। আর মীনাক্ষী সহ অনেকের, শুধু মীনাক্ষীর কথা কেন বলছেন, কলতানও তো যাদেরকে চেনা জানা তারা বিদায় নিয়েছে। আমি যতদূর শুনেছি, পরের দিন কাগজে দেখেছিলাম যে বোধহয় 50-60 জন ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গর, যে মানে মীনাক্ষী কলতানদের নেতৃত্বে যে ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ছিল, ধ্রুবও তখন নেতা ছিল, সভাপতি, তো তাদের একসঙ্গে কাজ করা বোধহয় 50-60 জন, আমি এক্সাক্ট ফিগার জানি না, আমার জানার কথা নেই, তারা অবসর নিয়েছে। নতুন একটা রাজ্য কমিটি তৈরি হয়েছে, নতুন রাজ্য নেতৃত্ব তৈরি হয়েছে, এবং যারা নেতৃত্ব তৈরি হয়েছে তাদেরকে কাউকে ওই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর মতো ওই কি বলে কালীঘাট থেকে কিংবা ওই কেশব ভবন থেকে পাঠিয়ে দেওয়া হয় না। ছাত্র যুব আন্দোলনে, বামপন্থী ছাত্র যুব আন্দোলনে বা সমস্ত আন্দোলনে যারা নেতৃত্বের জায়গায় আসে, তারা লড়াই আন্দোলনের অভিজ্ঞতার মধ্য দিয়ে, যেমন এই যে ধরুন নতুন সভাপতি হয়েছেন ডিওয়াইএফআই, আমি তাকে চিনি ব্যক্তিগতভাবে, ধ্রুবকেও যেমন চিনি, ধ্রুব তো আর পরিচয় দেওয়ার দরকার নেই। নতুন সভাপতি হয়েছেন অয়নাংশু সরকার, বর্ধমান জেলার মানুষ। আমি যতদূর জানি যে মাত্র বোধহয় 25-26 বছর বয়স, সে বর্ধমান জেলার ডিওয়াইএফআইয়ের সম্পাদক হয়, সম্ভবত বোধহয় 3টে টার্ম, মানে প্রায় 7-8 বছর সে বর্ধমান জেলার ডিওয়াইএফকে নেতৃত্ব দিয়েছে। আমি যতদূর জানি প্রায় বছরখানেক ধরে, কিন্তু বেশি হতে পারে কম হতে পারে আমার মনে নেই, সে এখনও বর্ধমান জেলার ডিওয়াইএফআইয়ের সভাপতি। তাহলে 8-9 বছর ধরে, এবং আমি যতদূর জানি একেবারে নিচের তলা গ্রাম পাড়া থেকে ডিওয়াইএফআই করতে করতে সে এসেছে। ফলে 8-9 বছর ধরে নিচের তলা থেকে শুরু করে জেলা স্তরে লড়াই আন্দোলনে নেতৃত্ব দেওয়া, এবং এই যে আমি বললাম মীনাক্ষীদের টিম, সেই মীনাক্ষীদের টিমের সেও একজন ছিল। আমি একজনের নাম বললাম, নতুন সভাপতি, আপনার মাধ্যমে তার পরিচয়টা আমি মানুষের কাছে দেওয়ার জন্য শুধু ওর নাম বললাম। শুধু ও কেন, এরকম অসংখ্য মানুষ আছে। ফলে নেতৃত্বের কোনো সংকট নেই, প্রজন্ম তৈরি আছে, কোনো শূন্যতা তৈরি হবে না। এবং এখন যারা ডিওয়াইএফআই রাজ্যের নেতৃত্ব, একজন প্রাক্তনী হিসাবে এই দৃঢ় বিশ্বাস আমার আছে, তারা সঠিকভাবেই লড়াই চালাতে পারবে। আর এটা তো একটা প্রবাহ, ধরুন মীনাক্ষী, ধ্রুব, কলতানদের নেতৃত্বে রাজ্যের যুব আন্দোলনের যে লড়াই ওরা দিয়েছে, তো সেই লড়াইয়ের সঙ্গে কি সায়নদীপ, জামির ওদের ভূমিকা নেই? এটা ধারাবাহিকতার মধ্য দিয়ে মীনাক্ষী ধ্রুবদের আগমন ঘটেছিল, ধারাবাহিকতার মধ্য দিয়ে আগামী দিনে যুবরা চলতে পারবে না। এই ধরুন বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আপনাদের এখানে এরকম নজির আছে, আপনার ক্ষেত্রেই নজির আছে যে ডিওয়াইএফআই সম্পাদকের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আপনি বুদ্ধবাবুর অনুরোধে থেকে গিয়েছিলেন, তখন সামনে পঞ্চায়েতের ভোট ছিল, আমাদের কাছে যা খবর। তো সেরকম বিধানসভা ভোটের কথা ভেবে কি মীনাক্ষীকে রেখে দেওয়া যেত না? মানে রাখা উচিত ছিল না? প্রয়োজন নেই, নেতৃত্ব তৈরি হয়ে গেছে। আর সব পরিস্থিতিতে এখনো একরকম হয় না। আপনি যে সময়টার কথা বলছেন, আবার আপনি নির্দিষ্ট ব্যক্তির কথা বলছেন। অর্গানাইজেশন সিদ্ধান্ত নিয়েছিল, ডিওয়াইএফআই সিদ্ধান্ত নিয়েছিল যে আমাকে থাকতে হবে বাঁকুড়ার কনফারেন্সে গিয়ে। এটা ঠিকই বলেছেন, কোথায় খবর পেয়েছেন আমি জানি না, কিন্তু কথাটা ঠিক বলছেন, ডিওয়াইএফআই ঠিক করেছিল, ঠিকই বলছেন। পঞ্চায়েত নির্বাচন পর্যন্ত আমি ডিওয়াইএফআইয়ের সঙ্গে কাজের সঙ্গে যুক্ত ছিলাম। তো সেটা তো 12 সালের ঘটনা, আর এটা তো 2025। 12 সালে তৃণমূলের আক্রমণ, 12 সালে তৃণমূলের পিছনে জনসমর্থন, আর 2025-এ তৃণমূলের চেহারা, তৃণমূল সম্পর্কে মানুষের অবস্থান, এবং তৃণমূল বিজেপি যে এক দুর্নীতিরাজ, দুষ্কৃতিরাজ, ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই, চাকরি দিতে পারে না, কাজ দিতে পারে না, সেখানে দুর্নীতি করে, কৃষক ফসলের দাম পায় না, চাকরিতে দুর্নীতি হয়, কিন্তু সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগাভাগি করে, বিজেপির মতো আরএসএসের হয়ে কাজ করছে। কিন্তু মানুষ বুঝতে পারছি, মানুষ তো লড়াইয়ের আন্দোলনে আসছে। ফলে 12 সালের যে পরিস্থিতিতে ডিওয়াইএফআই মনে করেছিল যে আমাকে আমার সময় পেরিয়ে যাওয়ার পরও আমাকে আবার ডিওয়াইএফআই করতে হবে, তো লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ওরা অনেক ম্যাচিউর হয়েছে, ওদের অনেক শক্তি অর্জন করেছে, লড়াইয়ে অনেক বেশি নতুন তর যুবক যুবতীর অংশগ্রহণ বাড়ছে। ফলে এটা কেন থাকবে? নির্দিষ্ট নিয়ম নীতি মেনে, মানে মীনাক্ষী ডিওয়াইএফআই থেকে অবসর গ্রহণ করলো, এটাই প্রমাণ করে, আপনি যেটা বললেন ঠিকই, 26 সালের বিধানসভা নির্বাচন গুরুত্বপূর্ণ। ডিওয়াইএফআই নির্বাচনে না লড়াই করলেও পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল এবং বিজেপিকে হাঁটানোর যে লড়াই, সেই লড়াইয়ে যুবদেরকে সংগঠিত করার ক্ষেত্রে নিশ্চয়ই ডিওয়াইএফআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। মানে সেই রকম একটা লড়াইয়ে মীনাক্ষীর
ডিওয়াইএফআই থেকে অবসর নিলেও যে ডিওয়াইএফআইটা সেই একই ফাইট দিতে পারবে, এটাই তো তার প্রমাণ। ফলে এটা তো ইতিবাচক দিক।